আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসির সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। এইটা এইজন্য গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষাতে একটা করে প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টার থেকে কিছু নির্দিষ্ট টাইপস এর প্রবলেমস সলভ করলে পরীক্ষাতে আনসার করা পসিবল। এজন্য সবার জন্যই গুরুত্বপূর্ণ, বাট যারা একটু ম্যাথে দুর্বল তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ, কারণ তোমরা যারা একটু দুর্বল আছো তারা এই চ্যাপ্টারটার অল্প কিছু ম্যাথ করে যেহেতু পরীক্ষায় প্রত্যেক বছর একটি নির্দিষ্ট টাইপস এর প্রবলেমস গুলোই আসে। সো তুমি ওইগুলো বারবার প্র্যাকটিস করে পরীক্ষাতে আনসার করতে পারবা। তো আমরা এই চ্যাপ্টারের উপরে পার্ট বাই পার্ট ভিডিও করব। এই পার্ট গুলোতে আমরা যে টাইপস এর প্রবলেমস গুলো পরীক্ষাতে আসে সেগুলো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব এবং এর মাঝে আমরা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ অ্যান্সার করার জন্য যে বেসিক গুলো লাগবে সেগুলো আলোচনা করব এবং বেসিক সহ সৃজনশীলের যে ক নাম্বার যে বেসিক টাইপস এর প্রশ্ন বা আমাদের যে ডেফিনেশন গুলো আসে সেগুলো আমরা তোমাদের দেখাই দিব। সো এই প্লে লিস্টের যে পার্ট গুলো থাকবে এগুলো তুমি যদি কমপ্লিট করো তাহলে তোমার এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং তোমাকে এই চ্যাপ্টারটা আর অন্য জায়গায় পড়তে হবে না। তুমি এখান থেকে পরীক্ষাতে ইনশাআল্লাহ 100% অ্যান্সার করতে পারবে। তো পরিসংখ্যানের পার্ট 1 এ আজকে আমরা আলোচনা করব যে সারণী কিভাবে তৈরি করতে হয়। সেটা গণসংখ্যা নিবেশন সারণী বলতে পারে অথবা সেইটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী বলতে পারে। তো সারণী তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সারণী তৈরি করতে না পারলে আমরা অন্য টাইপস এর প্রবলেমস গুলো সলভ করতে পারব না এবং অনেক সময় পরীক্ষাতে এটা আসে। তো চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেই কিভাবে এই সারণীগুলো তৈরি করতে হয়। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের দেখাবো যে গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়। এইটা পারলে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী সেটাও তৈরি করতে পারবা। জাস্ট একটা কলাম এড করলে হয়ে যায়। তো সারণী মানে হচ্ছে এখানে একটা টেবিল থাকবে, যে টেবিলে রো থাকবে আর কলাম থাকবে। তো উদাহরণ ১ খেয়াল করো তাহলে বুঝতে পারবা। উদাহরণ ১ এ কোন একটা আ শ্রীমঙ্গলের শীত মৌসুমে আমাদের আ জানুয়ারি মাসের এখানে ৩১ দিনের সর্বনিম্ন তাপমাত্রাগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা নিবেশন সারণী মানে সেখানে গণসংখ্যা থাকবে সেই বিষয়টা। ডেটাগুলো নিচে দেওয়া আছে এই তাপমাত্রাগুলো। তো সারণী তৈরি করার জন্য ১ম কাজ হবে পরিসর বা পরিধি বের করতে হবে। উপাত্তের এগুলো হচ্ছে উপাত্ত। এই উপাত্তের পরিসর বা পরিধি বের করতে হবে। পরিসর বা পরিধি বের করার জন্য আমাদের এই উপাত্তগুলো থেকে খুঁজে বের করতে হবে সর্বনিম্ন উপাত্ত এবং সর্বোচ্চ যে মান সেই দুটা আগে আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখলে আমরা দেখতে পাবো যে সর্বনিম্ন এখানে আছে কত 6, এর ছোট মান আর নাই। আর সর্বোচ্চ দেখতে পাচ্ছি এখানে 14, এর বড় আর নাই। সো আমাদের ১ম কাজ হবে সর্বনিম্ন মানটাকে আইডেন্টিফাই করা আর মেক্সিমাম যে ভ্যালুটা থাকবে সেটাকে আইডেন্টিফাই করা। করতে পারলে আমরা উপাত্তের পরিসর বের করতে পারবো। পরিসর বা পরিধি বলে এটাকে। পরিসর বের করার সূত্র হচ্ছে খুবই সিম্পল, যে সর্বোচ্চ মান যেমন এখানে 14 মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এইটা করলে আমরা পাচ্ছি 9 পাচ্ছি এখানে। সো এই উপাত্তের পরিসর হচ্ছে 9। তো এইটা বেসিকটা একটু মাথায় রাখো যে পরিসর কি মিন করে অ্যাকচুয়ালি। পরিসর মিন করে যে উপাত্তগুলো দেওয়া আছে তার পরিবর্তনটা কোন রেঞ্জে হচ্ছে। সো 9 মানে বোঝাচ্ছে যে এখানে পরিবর্তনটা এই যে 9 এককের মধ্যে হচ্ছে। ৯ এটাই হচ্ছে সর্বোচ্চ মান। এর ভিতরে আমাদের উপাত্তগুলোর মানগুলোর ভিতরে আপ ডাউন করতেছে। এটা হচ্ছে বিষয়। তো
তো এই পরিসর বের করার পরে আমরা যেহেতু সারণী তৈরি করব, আর আমরা জানি সারণীতে কি থাকে, এরকম রো থাকবে আর এরকম কলাম থাকবে। তো সারণীতে কয়টি রো হবে? এটাকে আমরা কারণ প্রত্যেকটা রোতে একটা শ্রেণী থাকে, এগুলোকে শ্রেণী সংখ্যা বলে। তো কয়টি এরকম রো হবে বা কয়টা শ্রেণী সংখ্যা হবে এটা বের করে নিতে হবে। আর এইটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে শ্রেণী বাপ্তি। মানে একটা শ্রেণীতে আমরা নাম্বারগুলো কতটুকু রেঞ্জে নাম্বারগুলো নিবে এটাকে শ্রেণী বাপ্তি বলে। এখন এই শ্রেণী বাপ্তি তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে। বলতে পারে যে শ্রেণী বাপ্তি ১০ ধরে গুণসংখ্যার নিবেশন সারণী তৈরি করো। তখন তুমি ১০ ধরেই করবা। আর যদি প্রশ্নে না দেওয়া থাকে তখন তুমি নিজের মতো করে ধরতে পারবা। একটা নিজের মতো করে একটা ভ্যালু ধরে নিয়ে তুমি সেটা শ্রেণী সংখ্যা বের করবা। তবে এমন একটা মান ধরা উচিত যেই মান ধরলে মোটামুটি শ্রেণী সংখ্যাটা ৫ টা ৬ টা এর মধ্যে থাকে। খুব ছোট ধরাও ঠিক না, আবার খুব বড় ধরাও ঠিক না। মোটামুটি একটা রেঞ্জের মান ধরাটা বেস্ট। তো আমরা এখানে যেহেতু উপাত্ত অনেক কম আছে, তো আমরা এখানে শ্রেণী ব্যবধান ধরলাম হচ্ছে ৩ ধরে নিলাম। নরমালি তোমাদের ম্যাথ গুলোতে ৫ অথবা ১০ ধরে করতে হয়। খুব বেশি হলে ১০ ধরে করবা। আর উপাত্ত যদি বেশি হয় তাহলে ১০ ধরে করবা। আর উপাত্ত যদি কম হয় তাহলে ৫ বা ৫ ধরে করবা। তো শ্রেণী ব্যবধান বা শ্রেণী বাপ্তি বলে এটাকে। এটা ধরে নিয়ে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে শ্রেণী সংখ্যা হবে এই যে পরিসরকে আমরা শ্রেণী বাপ্তি দিয়ে ভাগ করব। ভাগ করলে ৩ তিরিক্ষে ৯, সো ৩ হচ্ছে। তার মানে এখানে রো হবে ৩ টা হবে। রো ৩ টা হবে। এখন বাই চান্স যদি এরকম আসে যে এখান থেকে ভাগ করার পরে লেটস সে 7.1 এরকম একটা দশমিক নাম্বার আসছে। তখন আমরা এই দশমিক নাম্বারের পরের যে পূর্ণ সংখ্যাটা সেটা নিব। যেমন 7.1, তো এইটার জন্য আমরা নিব হচ্ছে 8 নিব সবসময়। দশমিক আসলে তার পরের যে পূর্ণ সংখ্যা সেইটাকে আমরা শ্রেণী সংখ্যা ধরে নিব, নিয়ে সে কয়েকটি রো তৈরি করব। এখানে আমাদের পূর্ণ সংখ্যায় ডাইরেক্ট চলে আসছে, সেটা হচ্ছে 3। দ্যাট মিনস এখানে রো হবে ৩ টা। এটা এক্সট্রা, এটা হচ্ছে নাম লেখার জন্য এই রোটা লাগে। সো অ্যাকচুয়াল রো হচ্ছে এখান থেকে ১ টা ২ টা ৩ টা, ৩ টা হচ্ছে রো। আর এক্সট্রা আরেকটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে মোট বের করার জন্য। বাট আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর মেন রো হচ্ছে এই ৩ টা। সেটা আমরা বা ৩ টা রো বা ৩ টা শ্রেণী হবে। একটা শ্রেণী, ২ টা, ৩ টা মানে ৩ টা শ্রেণী হবে। এই রো গুলোতে শ্রেণী থাকবে। সো শ্রেণী সংখ্যা হচ্ছে ৩। এখন কলাম কয়টা হবে? কলাম কয়টা হবে এটা আমাদের, যদি আমরা গণসংখ্যা নিবেশন সারণী বের করি তাহলে প্রথম কলামে থাকবে শ্রেণী সংখ্যা বা শ্রেণী বাপ্তি বা শ্রেণী ব্যবধান। আমরা এখানে তাপমাত্রা নিয়ে কাজ করতেছি, এর জন্য এখানে তাপমাত্রা বলছি। আমরা শ্রেণী ব্যবধানও বলতে পারি বা শ্রেণী বাপ্তি বলতে পারি প্রথমটা। দ্বিতীয় কলামটা হবে ট্যালি চিহ্নের জন্য। আর থার্ড কলামটা হবে হচ্ছে গণসংখ্যা, যেটার আরেকটা নাম হচ্ছে ঘটন সংখ্যা, এটার জন্য। আর যদি আমরা গণসংখ্যা নিবেশন সারণী না তৈরি করে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতাম, তখন আরো এক্সট্রা একটা কলাম নিতে হতো। আর সেই কলামটাকে নাম দিতাম আমরা ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এইটার পরে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয় ওইরকম একটা উদাহরণ তোমাদের সলভ করে দেখাবো, তো তোমরা ওইটা বুঝতে পারবা। এই হচ্ছে বিষয়। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা শ্রেণীগুলো কিভাবে এখানে নিব। যেহেতু শ্রেণীব্যাপ্তি কত আমাদের 3, তার মানে প্রত্যেকটা শ্রেণীতে ব্যবধান হবে 3 হবে। মানে এখানে ৩টা করে কি থাকবে, আমাদের ডেটা থাকবে। শুরু করব সর্বনিম্ন যে ভ্যালু ছিল সেইটা থেকে। আর শুরু হবে 6 থেকে। এখন আমরা ৩ যেহেতু শ্রেণী ব্যাপ্তি, সো আমরা কি করব 6 একটা তো নিছি আমরা 6, এটা একটা ডেটা। তারপর 7, 8, দেখো 6 থেকে 8 কয়টা ডেটা হচ্ছে, 3টা হয়ে যাচ্ছে। তার মানে প্রথমটা যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তি হচ্ছে ৩, তার মানে আমরা নিব হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত। কারণ তুমি যদি এখানে ৯ পর্যন্ত নাও তাহলে ডেটাগুলো ৪টা হয়ে যাচ্ছে। মানে আমরা শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান মানে এটাই বোঝায় যে একটা শ্রেণীতে কতগুলো ডেটা আমরা নিব।
যেহেতু আমরা 3 ধরে নিয়েছি শ্রেণী ব্যাপ্তিটা, এজন্য এখানে নিতে হবে 6 থেকে 8 নিলাম। এরপরে আমরা 8 পর্যন্ত এখানে আমরা নিয়েছি। দেন হচ্ছে আমরা এখান পরেরটা থেকে শুরু করব। সো 9 থেকে শুরু করব। ঠিক তেমনি 3 যেহেতু, সো আমরা কি করব? 9, 10, 11 এভাবে তোমরা হাতে গুনতে পারো। হ্যাঁ? সো 9, 10, 11 তা 9 থেকে 11 পর্যন্ত হবে। দেন পরেরটা 12 থেকে 12, 13, 14 এভাবে। দেখো আমাদের এই ৩ টা শ্রেণীতে আমাদের অটোমেটিক্যালি এগুলো বসানোর পরে দেখতে পাচ্ছ যে আমাদের সর্বোচ্চ মান পর্যন্ত কভার হয়ে গেছে। সো এখানে এই ৩ টা শ্রেণীতেই এখানে যত ধরনের ডেটা গুলো আছে সেগুলো পড়ে গেছে। তো শ্রেণী কয়টা হলো? ৩ টা হলো। একটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এভাবে শ্রেণী আ সংখ্যাগুলো আমরা শ্রেণীটা কিভাবে নিতে হয় সেটা আমরা বুঝে নিলাম এবং আমরা এভাবেই শ্রেণী ব্যাপ্তিগুলো লিখে ফেলবো বা শ্রেণীগুলো লিখে ফেলবো। এবার মেইন কাজ হচ্ছে টালির চিহ্ন। টালির চিহ্নের বিষয়টা আমাদের সবচেয়ে বেস্ট মেথডটা হচ্ছে তোমরা এটা কিভাবে করবা? সবচেয়ে বেস্ট হচ্ছে আ অনেকে অনেকভাবে চিন্তা করে। অনেকে চিন্তা করে এভাবে যে আমি একটু দেখাই। যে এভাবে কাজ করে 6 থেকে 8 তাহলে এর 6 থেকে 8 এই রেঞ্জে কতগুলো ডেটা আছে সেগুলো একবারে তারা এখানে ফাইন্ড আউট করতে চায়। যতগুলো ডেটা থাকবে আমাদের রোমান লেখায় মানে ১ টা হলে ১ দিব, ২ টা হলে ২ দিব, ৩, ৪ টা পর্যন্ত, ৫ টা হলে এভাবে টান দিব। এটা ৫ বোঝায়। আবার ১ এভাবে বাড়াবো। আবার ৫ হলে এবার টান দিব। এভাবে আমরা লিখে ফেলবো। তো আমরা করব একবারে না। আমরা একটা কাজ করব যে ডেটা গুলো আছে এখানে, এই ডেটা গুলো এখান থেকে আমরা এই যে কাজটা করব দেখো। তো আমাদের কাজ হবে আমরা ডেটা ১ম টা দেখব, দেন এখানে দেখব 14 টা কোন শ্রেণীতে আছে। এটা যে 12 থেকে 14 এই শ্রেণীতে 14 পড়ে যায়। তো এখানে আমরা একটা এইভাবে একটা রোমান চিহ্ন দিব। দেন পরটা 14 এটাও তাহলে এখানে হবে আরেকটা দিলাম। দেন আবার 14 এখানে আবার দিব এভাবে। দেন 13 এটাও এই রেঞ্জেই পড়ে সেখানে আবার দিব। আমাদের ৪ টা হয়ে গেল। 12 এখানেই পড়ে সো ৫ টা তারপর এবার টান দিলাম। 13 এখানেই পড়ে সো আবার একটা দিলাম। আর 10 তো পরে হচ্ছে এই রেঞ্জে সেখানে একটা দিলাম এভাবে। আবার 10 সেখানে আরো একটা পড়ে যাচ্ছে এভাবে। 11 সেটা এখানেই পড়ে সো আরো একটা দিলাম ৩ টা। 12 এটা এখানে পড়ে সো এখানে আবার দিলাম। আর 11 এখানে আবার পড়ে দিলাম এখানে। 10 এখানে পড়ে সো এখানে আবার এই যে ৫ টা হয়ে গেল। এভাবে আমরা ওখানে কোয়েশ্চেনে কেটে দিব আর এভাবে লিখে ফেলবো। যে শ্রেণীতে পড়ে সেখানে একটাকে বাড়াবো। তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম হবে এবং তোমরা অনেক দ্রুত করতে পারবে। 6 থেকে 8 এই শ্রেণীতে কতগুলো আছে এভাবে একবারে দেখার থেকে এভাবে একটা, একটা করে যে আমরা কাটবো। আর সেটা যেই শ্রেণীতে পড়ে সেখানে আমরা রোমান সংখ্যাকে দিয়ে দিব। এই হচ্ছে বিষয়। এরপর আমরা দেখব যে এখানে ৫ এভাবে সবগুলো করবা। করার পর কি করবা? যে টালির চিহ্ন থেকে আমরা গণসংখ্যা বের করতে পারবো। এখানে কত হচ্ছে? ৫, ৫, ১০, ১১ তার মানে ১ম শ্রেণীর জন্য গণসংখ্যা হবে হচ্ছে ১১ এভাবে। এখানে ৫, ৫, ১০ আর ৩ এ ১৩ সো এখানে ১৩ হচ্ছে। ৫ আর ২ এ ৭ এভাবে হচ্ছে। এভাবেই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়। এখন তোমার এইটা ঠিক আছে কিনা তুমি এখান থেকে বুঝতে পারবা। সেটা হচ্ছে কিভাবে? যে তোমার যে গণসংখ্যা বের করবা এটা মোট কত? ৩১। তোমার এখানে যতগুলো ডেটা দেওয়া থাকবে প্রশ্নে যতগুলো ডেটা দেওয়া থাকবে, যেমন এখানে ডেটা দেওয়া ছিল 31 মানে ৩১ কারণ জানুয়ারি আমাদের ৩১ দিনের মাসের কথা বলা হয়েছে। এই যে দেখো জানুয়ারি মাসের ৩১ দিনের, রাইট? তার মানে মোট ডেটা হচ্ছে ৩১ টি। তোমার গণসংখ্যার সামেশনটা বা মোট যোগফলটাও সেইটাই হবে। সো যদি ডেটা ১০০ টি দেওয়া থাকে, তোমার গণসংখ্যার সবগুলো যোগফল ১০০ হবে। এভাবে তুমি চেক করতে পারবা তোমার অ্যাকচুয়ালি এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হইছে কিনা। এভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যায়। মেইন কথা হচ্ছে আমাদের পরিসর বের করতে হবে। পরিসর বের করার জন্য সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান বের করে নিব। দিয়ে পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। দেন শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে সেইটা নিয়ে কাজ করব। আর যদি দেওয়া না থাকে আমরা ইচ্ছে মতো ধরে নিয়ে শ্রেণীর সংখ্যা বের করব। শ্রেণীর সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। যদি দশমিক আসে তাহলে তার পরের পূর্ণ সংখ্যাটা নিব এবং এর মাধ্যমে আমরা বুঝে নেব যে পূর্ণ সংখ্যা নিবেশন সারণীতে
মোট কয়টি শ্রেণী হবে বা কয়টি রো হবে। আর এক্সট্রা দুইটা রো আমরা নিব, সেটা হচ্ছে একটা নাম লেখার জন্য উপরে, আর একটা মোট করার জন্য, এটা এক্সট্রা জাস্ট। আর কলাম কয়টা হবে গুণসংখ্যা নিবেশন সারণীর জন্য? কলাম হচ্ছে 3টা। প্রথমটার নাম হবে, এখানে তাপমাত্রা বলছি, বাট আমরা এটা জেনারেল নাম হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। পরেরটার নাম হচ্ছে টালির চিহ্ন, আর থার্ডটা হচ্ছে গণসংখ্যা। এবার চলো, যদি গণসংখ্যা নিবেশন সারণী না বলে আমাদের বের করতে বলতো ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী, তাহলে কিভাবে বের করতাম? এটা সিমিলার, জাস্ট একটা কলাম বাড়াইতে হবে। আমরা এতক্ষণ ধরে যা করলাম এইটাই করব, জাস্ট এক্সট্রা একটা বিষয় আমাদের বাড়াইতে হবে। যেমন আমরা উদাহরণ 2 খেয়াল করি। উদাহরণ 2 এখানে দেওয়া আছে, যে বলছে নিচে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে 100-র মধ্যে নাম্বারগুলো দেওয়া হয়েছে। 40 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে, মানে এখানে ডেটা আছে 40টি ডেটা আছে। তো আমাদের বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। তো কিছুই না, আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার যে প্রসেসটা সেই পর্যন্ত আমাদের করতে হবে। তো সেটা করার জন্য আমরা জানি, আমরা প্রথমে এই যে উপাত্তের পরিধি বা পরিসর যেটাই বলো সেটা বের করবে জন্য সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1 করতে হবে। সর্বোচ্চ মান এখানে 90, আর সর্বনিম্ন 35 প্লাস 1 করলে হচ্ছে 56। এটা তো শ্রেণী ব্যবধান আমরা 5 ধরতে পারি, 10 ধরতে পারি। আমরা 5 ধরে নিলাম লেটস সে। 5 ধরলে শ্রেণী সংখ্যা হবে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো ভাগফল হচ্ছে 11.2, বা যেহেতু দশমিক আমরা পরের যে ইন্টিজার নাম্বারটা 12 সেটা নেব। তার মানে এখানে এই যে নাম লেখার জন্য যে রোটা, সেইটার মোট বের করার জন্য এখন নেওয়া হয় নাই। ওইটা বাদে আমাদের মেন শ্রেণী হবে হচ্ছে 12টি, মানে 12টি রো লাগবে। 12টি রো লাগবে। তখন এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, হচ্ছে 8, 9, 10, 11, 12। আবার মোট বের করতে চাইলে আরেকটা বাড়াই দিব, কোনো সমস্যা না, আরেকটা বাড়াই দেওয়া যাবে মোটের জন্য। বাট মেন ফ্যাক্টর হচ্ছে এই 12টি যে শ্রেণী হবে, এইটা হচ্ছে শ্রেণী সংখ্যা, 12টা শ্রেণী হচ্ছে এখানে। আর এইটা আমরা ওই সূত্রের মাধ্যমে বের করে নিব। এখন আগের মতো যে আমাদের সর্বনিম্ন থেকে শুরু করব, আর এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তিটা কত। এই যে শ্রেণী সংখ্যা লেখার টেকনিক হচ্ছে শ্রেণী ব্যাপ্তিটা কত 5, আর সর্বনিম্ন কত 35। তার মানে 35 থেকে 5টা ডেটা নিব আমরা। 35, 36, 37, 38, 39। তার মানে এই যে 35 থেকে 39 কয়টা হচ্ছে? 5টা হচ্ছে। তার মানে এখানে প্রথমটা রেঞ্জ বা প্রথম শ্রেণী হবে, যেহেতু শ্রেণী ব্যাপ্তি 5, তার 35 থেকে 39। দেন পরেরটা হবে 40 থেকে 44। এভাবে তোমরা আমরা আগে যেটা আলোচনা করলাম, এভাবে তোমরা শ্রেণীর সংখ্যা নির্ণয় করবা, লিখে ফেলবা। দেন হচ্ছে দেন তালির চিহ্ন বের করবা। তালির চিহ্ন বের করার পরে ওই তালির চিহ্ন থেকে আমরা গণসংখ্যা বের করে নিব। এখন এই যে এক্সট্রা যে কলামটা, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। এটা খুবই ইজি, তোমরা এই পর্যন্ত করতে পারলে এটা নিজেই করতে পারবে। সেটা হচ্ছে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে, যে গণসংখ্যা সেইটা মানে 2 হবে। প্রথম শ্রেণীর গণসংখ্যা আর প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সেম। দেন এরপর কি করবা, যে পরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে এই যে আগের শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা আছে, আমরা কি করব সেটার সাথে আমরা কি করব এখানে তার এই যে পরের যে গণসংখ্যাটা যোগ করে দিব। এই 2 আর এই 2 যোগ করলে কত হয়? 4 হয়। এইভাবে দেন এই 4 এর সাথে আমরা আবার পরেরটা যোগ করলে আমরা 4 আর 5, 9, আমরা পরেরটার ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাব। দেন এইটার সাথে আবার আমরা 3 যোগ করব, পরেরটা যোগ করব। তার মানে আমরা পরের শ্রেণীর আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাব। এভাবে একটা একটা যোগ করতে থাকলে আমরা পেয়ে যাব, এবং তোমরা দেখবা যে লাস্টের যে ক্রমযোজিত গণসংখ্যা হবে, মোট না কিন্তু, লাস্টের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে আমাদের মোট গণসংখ্যার সমান। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা পরপর গণসংখ্যাগুলো যোগ করেই তো ক্রমযোজিত গণসংখ্যা বের করছি। তার মানে তো আমাদের লাস্টেরটা হবে কি মোট গণসংখ্যার সমান হবে। তো লাস্টেরটা যদি আমাদের
মোট গণসংখ্যার সমান হয়, মানে যে কয়েকটি ডেটা দেওয়া থাকবে তার সমান হয়, তাহলে বুঝবা তোমার এটা ঠিক আছে। এইভাবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী বা ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারি। তো আমরা নেক্সট পার্টে আমরা, অর্থাৎ পার্ট 2 তে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয় বা গড় নির্ণয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব।